বন্যার পানিতে ভেসে গেছে ঘর, নষ্ট হয়েছে ফসল আর থমকে গেছে স্বাভাবিক জীবন। এমন কঠিন সময়ে খাগড়াছড়ির বন্যা দুর্গত মানুষের জন্য এলো সরকারের গুরুত্বপূর্ণ বার্তা। সেই বার্তায় বলা হয়েছে কোনো ক্ষতিগ্রস্ত পরিবার বাদ যাবে না। শনিবার বিকেলে খাগড়াছড়ির বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন। এ সময় তিনি দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং আশ্বস্ত করেন সরকার সব সময়ই তাদের পাশে রয়েছে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতাও নিশ্চিত করা হবে। প্রতিমন্ত্রী জানান, আপাতত দুর্গত এলাকায় জরুরি খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ফসলি জমি নষ্ট হয়েছে কিংবা অবকাঠামোর ক্ষতি হয়েছে, তাদের পুনর্বাসন এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। দেশের চলমান বন্যা পরিস্থিতি সরকার সার্বক্ষণিকভাবেই পর্যবেক্ষণ করছেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই নিয়মিত বন্যা দুর্গত মানুষের খোঁজ খবর রাখছেন। তার বিশেষ নির্দেশনাতেই তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় এসেছেন। বন্যা পরিস্থিতিতে দ্রুত খাদ্য সহায়তা পৌঁছে দেওয়াকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে বন্যা মোকাবিলায় স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সমন্বিত ভূমিকার প্রশংসাও করেন প্রতিমন্ত্রী। খালি মনিটরিং টেলিফোনে বা ওখান থেকে হবে না দেখেই আমাকে পাঠানো। আমি 5টা জেলা ঘুরে যাব এবং আমাদের আমি মনে করি এটা একটা কপাল যে এরকম প্রাইম মিনিস্টার আমরা পাইছি। প্রধানমন্ত্রী সকাল 8টার থেকে রাত্রে 11টা পর্যন্ত প্রত্যেক দিন কাজ করে। কালে একটা জুম মিটিং করছেন, ডিসি সাহেব জিজ্ঞেস করতে পারেন 3 ঘন্টা প্রত্যেকটা ব্যাপারে খুঁটিনাটি জিজ্ঞেস করছেন এবং এমন কতগুলি প্রশ্ন করেছেন যেগুলি আমিও জানি না। ওই প্রশ্নতে বুঝলাম যে হ্যাঁ এটা আছে। তো উনি খবর না রাখলে এই প্রশ্ন করতে পারতেন না এবং উনি ওপেন নিয়ে বলে দিয়েছেন আমাদেরকে যেখানে যা লাগে সেটা দিতে হবে। তার মতে সবার সম্মিলিত প্রচেষ্টাতেই দ্রুত দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয়েছে। সরকারের বার্তা স্পষ্ট, ত্রাণ হোক বা পুনর্বাসন, কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে বাদ দেওয়া হবে না। দুর্গত মানুষের পাশে থাকার এই প্রতিশ্রুতি এখন নতুন করে তাদের ঘুরে দাঁড়ানোর আশা হয়ে উঠেছে। কামরান তুষার, ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।